আজ আপনাদের সিঙ্গারার খুব সহজ রেসিপি করে দেখাবো। মাত্র ২ কাপ ময়দা দিয়ে প্রায় ৪০টার মতো সিঙ্গারা করতে পারবেন আমার রেসিপিটা যদি ফলো করেন। চলেন আমি আপনাদের সহজ রেসিপিটা দেখাই কিভাবে করতে হবে। প্রথমে এর জন্য আমি ২ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে। মেজারমেন্ট কাপের ২ কাপ ময়দা নিছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে পরিমাণ অনুযায়ী আমি লবণ দিলাম আর স্বাদটা বাড়ানোর জন্য একটুখানি চিনি দিছি। আর ফ্লেভারের জন্য দিছি কালো জিরা। এবার শুকনো উপকরণগুলো সবগুলো আমি মাখায় নিব। তারপর এখানে আমি ২ টেবিল চামচ সয়াবিন তেল দিব। আপনারা চাইলে বাটার কিংবা ঘি যেকোনো কিছু দিতে পারেন। তবে সয়াবিন তেল দিলেই ভালো হয়। তারপর এখানে আমি নরমাল পানি ব্যবহার করলাম। এটা গরম কোনো পানি না, কুসুম গরম পানি না, একদম নরমাল পানি। কারণ আমি এই ডোটা করব একটু শক্ত করে। সিঙ্গারার ডোটা একটু শক্ত করে করতে হয়। এটা আমি রেস্টে রেখে দিলাম। এরপর সিঙ্গারার আলু আমি ২ টা আলু কিউব, কিউব করে কেটে নিচ্ছি। এবার ওটা রেস্টে থাকতে, থাকতে আমি এখানে রান্নাটা করে ফেলবো আলুর। এখানে পাঁচফোড়ন দিছি, তারপর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি আলুর মধ্যে লবণ আর মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিছি। আমি হালকা এটা একটু তেলের মধ্যে ভেজে তারপর পানি দিয়ে দিব আমি এটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ করব। পানিটা যখন শুকায় যাবে তখন আমি চামচ দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে হবে যেন আলুগুলো একটু গলা, গলা হয়ে যায়। এটা গোটা, গোটা রাখবো না, একটু আলুগুলো ভেঙে দিব, তাহলে বেশি ভালো লাগবে। আমি একটু ধনেপাতাও ফ্লেভারের জন্য দিয়ে দিছি। আলুটা আমার রেডি হয়ে গেল। এবার ডোটা আমার অনেকক্ষণ আমি রাখছিলাম রেস্টে, ডোটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে, কেটে পিস করে নিব। আমি যেহেতু ছোট, ছোট সিঙ্গারা বানাবো, সেইজন্য আমি এগুলাকে ছোট, ছোট করে কেটে নিলাম। একটা করে রুটি থেকে আমি ২ টা করে সিঙ্গারা বানাতে পারবো। আর এই রুটিটা কিন্তু গোল হবে না। রুটিটা লম্বা করে বানাতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি রুটিটা লম্বা করে বানায় নিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। স্বাভাবিক মতো একটা করতে হবে, রুটি বানাতে হবে। আমি সবগুলো এভাবে বানায় নিলাম। এবার আপনাদের আমি সিঙ্গারার শেপটা দেখায় দিচ্ছি। খুব কাছে থেকে আপনাদের সিঙ্গারার শেপ দেখানোর চেষ্টা করতেছি এবং খুবই সহজভাবে দোকানে যেভাবে সিঙ্গারা বানায় ঠিক সেভাবেই বানাতে পারবেন। পানি দিয়ে প্রথমে চারপাশটা আমি আবারও একটা বানায় আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। প্রথমে পানি নিয়ে চারপাশটা পানি লাগায় নিতে হবে। তারপর ২ পাশটা এক জায়গায় করে নিতে হবে। তারপর একটা কোণ আকৃতির হলে এই কোণের মধ্যে আলুগুলো চামচ দিয়ে চাপ দিয়ে, দিয়ে দিতে হবে। তারপর লাগায় দিতে হবে মুখ। হয়ে গেল। আমি সবগুলো বানায় নিচ্ছি। আমি এখন ভাজবো না। এটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে আপনারা ১ মাস পর্যন্ত এটা খাইতে পারবেন। ১ মাস ১.৫ মাস যতদিন ইচ্ছা আপনি এটা ফ্রিজে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখার জন্য ১ম এ একটা প্লেট কিংবা কোনো কিছুতে এভাবে নিয়ে এভাবেই ফ্রিজে রেখে দিতে হবে। তারপর যখন এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে, তখন আপনারা কোনো পলি কিংবা কোনো কিছুর মধ্যে চাইলে এটা দিয়ে দিতে পারবেন। এভাবে যদি পলির মধ্যে রাখেন তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখেন আমি প্লেটটা সহ এভাবে ফ্রিজের মধ্যে ঢুকায় দিলাম। আমি প্রায় ২ ঘন্টা এটা ফ্রিজে রাখছিলাম। আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা শক্ত হয়ে এর সাথে লেগে গেছে। দেখেন একটার সঙ্গে আরেকটা কিন্তু লাগতেছে না। এটা একদম বরফ হয়ে গেছে। এখন এভাবে আপনারা চাইলে পলিথিনে তুলে এটা রেখে দিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে ফ্রিজের সিঙ্গারাও কি সুন্দরভাবে ভাজা যায়। আমি তেলটা হালকা গরম করে নিচ্ছি। এটা খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম হলে দেখা যাচ্ছে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। হালকা গরমে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখেন এরকম কালার করে আমি এটা উঠায় নিব। খুব বেশি কালার করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একা একাই কালার চলে আসবে। দেখেন আমি প্লেটে রাখার সঙ্গে, সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তেল থেকে প্লেটে রাখার পরেই কালারটা চেঞ্জ হয়ে যায়। একদম দোকানের মতো একটা কালার আসছে। আমি পরেরটাও আমি ২ বারে ভাজছি সবগুলো। একবারে দেই নাই। যেহেতু আমার জায়গাটা ছোট ছিল, সবগুলো একসঙ্গে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা চাইবেন যে একটু সময় নিয়ে কম করে দিয়ে, দিয়ে ভাজতে। আমি একসাথে ১৫টা করে দিয়ে ভাজছি।
আমি সবগুলো সিঙ্গারা ভাজা নিয়ে নিলাম। আমি আপনাদের একটা ভেঙে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। ভিতরটাও নরম এবং দেখেন পুরে ভর্তি। হয়ে গেল আমার সহজ মজাদার সিঙ্গারা।